আপনাদের দুদিন আগে ফুল গাছের অবস্থাটা দেখিয়েছিলাম, কুঁড়ি হয়েছিল। আজকে দেখুন এই দুটো কালার এসেছে। এটা লাইট পিঙ্ক কালার, আমি যখন কিনেছিলাম তার মধ্যে লাইট পিঙ্ক কালার, রেড কালার, ডার্ক পিঙ্ক কালার আর ইয়েলো কালার, এই তিনটে দেখে আমি অর্ডার দিয়েছিলাম। শুধু তো যে কটা ফুল এসেছে সব কটা ফুলই, এটাও দেখুন ফুটেছে, এটাও লাইট পিঙ্কই হয়েছে। কিন্তু আরও যে কালারগুলো, এটাও লাইট পিঙ্ক কালারই হবে, কারণ এই রঙেরই কুঁড়ি ছিল। কিন্তু আর যে কালারগুলো বললাম সেগুলো এখনও দেখা যাচ্ছে না, এখানে এখনও ছোট ছোট গাছ এখনও হচ্ছে। তো এইগুলো যতক্ষণ না গাছ হবে ততক্ষণ বোঝা যাবে না আর কি কি কালার আসবে। আমি আরও একটা সেটের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, দেখি সেটা কি হয়। 10টা বাল্ব দেওয়ার কথা ছিল, কিন্তু 10টা ছাড়াও অনেক হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16 17, মোট 17টা এসেছে। 10টার জায়গায় 17টা দিয়েছে। আরও 10টার অর্ডার দিয়েছি। একটু এগুলো কি বলুন তো, একটু একসাথে অনেকগুলো ফুটে থাকবে, তখন দেখতে বেশ ভালো লাগে, সেই জন্য আমি আরও 10টা দিয়েছি। এরপরে আর অর্ডার দেবো না, তো এইভাবে রেখে দিয়েছি। আজ আপনারা গোলাপ গাছ থেকে শীতকালে প্রচুর ফুল পাওয়ার জন্য কি করবেন সেটা আপনাদের জানাবো। কিন্তু তার আগে আমার অনলাইন থেকে কেনা একটা গাছ বসানো হয়নি, গোলাপ গাছ, সেটাই আজকের বসিয়ে দেবো। এই টবটা জোগাড় করেছি, কারণ এই টবের মধ্যে গাছ ছিল, সেই গাছটাকে তুলে আমি এখন এটাতে বসাচ্ছি। এর মধ্যে অত্যাধিক পরিমাণে সার মাটি সবই আছে, কিন্তু মাটিটা একটু ভিজে শুকনো হলে বেশি ভালো হতো। তো এখন তো বর্ষাকাল পড়ে গেছে, গাছটাকে আমি এইভাবে রেখে দিতে পারবো না। তো এখন আমি এই টবের মধ্যেই গাছটাকে বসিয়ে দিচ্ছি। একটু শুকনো পড়লে যখন মাটিটা আমি তৈরি করে নেব, তখন আমি এর মধ্যে আবার গাছটাকে ভালোভাবে বসিয়ে দেবো। তবে অনলাইন থেকে গাছ আমি এই প্রথমবার কিনলাম, আমি আগে কোনো দিনই কিনিনি। আমার অভিজ্ঞতাটা খুবই বাজে হলো। আমি অবশ্য যারা কিনেছিল তাদের ভিডিও বা ছবিটা দেখেই আমি কিনেছিলাম, কিন্তু আমায় যে গাছগুলো পাঠানো হয়েছে খুবই বাজে, গাছের কোয়ালিটি একদমই ভালো না। তো আপনারা যখন কিনবেন তখন একটু দেখে কিনবেন। এতদিন পর্যন্ত আমি যতবারই গোলাপ গাছ কিনেছি ততবারই নার্সারি বাগান থেকে কিনে এনেছি। তো এটাই আমার প্রথম অনলাইনে গোলাপ গাছ কেনা। ফুলগুলো দেখে ভালো লাগলো, গাছটাও দেখে ভালো লাগলো, তাই একটু কিনে দেখতে চাইলাম। কিন্তু আমি আর দ্বিতীয়বার কোনো দিন অনলাইনে ফুল গাছ অর্ডার দেবো না। তো এটাই আমার প্রথম এবং শেষ অভিজ্ঞতা। আর এর আগে আমার আর একটা ভিডিওতে আপনারা দেখেছেন, আমি একটা গোলাপ গাছ বসিয়েছিলাম, একদম সরু একখানা ডাল ছিল তাতে। সেই গাছটাই এখন এই অবস্থাতে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি শীতকালে খুব বেশি ফুল নেইনি, যখনই ফুলটা শুকিয়ে যেত আমি ডালটা কেটে দিতাম। এখনও আমি এই গরমকাল বলুন বা বর্ষাকালে এই যে পড়ে গেছে, এই সময়ও কিন্তু আমি এটা থেকে ফুল নেব না। এই গাছে কিন্তু 12 মাসই ফুল হবে, কিন্তু আমি ফুল নেব না এটা। আর এই গাছের আরও একটা কোয়ালিটি হচ্ছে, গাছের ডালে ঝাঁক ঝাঁক ফুল হয়ে থাকে, মানে একসাথে অনেক থোকা ফুল হয়ে থাকে। আর শীতকালে যদি আপনারা বেশি পরিমাণে ফুল চান গাছে, তাহলে কিন্তু এই সময়ে আপনাদের গাছ থেকে ফুল নিলে চলবে না। যখনই কুঁড়ি হবে তখনই কিন্তু আপনাদের কুঁড়িগুলোকে এইভাবে কেটে ফেলে দিতে হবে। এটি যেহেতু দেশি গোলাপ, আর সেই জন্যে এই গাছগুলোতে ফুল কিন্তু অনেক হয়, আর ডালপালাও প্রচুর হয়। দেখেছেন এই গাছের মধ্যেও ডালপালা প্রচুর পরিমাণে গজিয়ে গেছে, আর এত পরিমাণে গাছের ডাল হয়ে গেছে যে চারিধারে ছড়িয়ে পড়েছে। তো আমার এখানে খুঁটি দিয়ে গাছটাকে ভালো করে বাঁধতে হবে, বেঁধে না নিলে গায়ের মধ্যে পড়বে। আমার এই কোয়ালিটিরই আর একটা গাছ ছিল, সেই গাছটা প্রায় 4.5 বছরের, কিন্তু সেই গাছটাতে পোকা লেগে যাওয়ার দরুন আমি ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারিনি, গাছটা নষ্ট হয়ে যায়। আমি তার একটা ছবি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো এখন পর্যন্ত এই অবস্থায় আছে। আশা করছি সামনের বছর গাছ থেকে অনেক ফুল পাবো। এটা হচ্ছে বিলেতি ধনে গাছ, আর এই ধনে গাছটা থেকে
আমি শীতকালে কিনে নিয়ে এসেছিলাম গালিব স্ট্রিট থেকে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে ধনেপাতার ফুল বলুন বা কাঁটা যেটাই বলুন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে কিন্তু ফুল হয় আর ফুলের মধ্যে বীজ থাকে। এই বীজটা ছড়িয়ে আবার নতুন গাছ হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে এই যে এই কাঁটাটা বা এই ফুলটা যদি গাছের মধ্যে রেখে দেই তাহলে গাছ কিন্তু কোয়ালিটি খুবই নষ্ট হয়ে যাবে, মানে গাছটা মরেও যাবে। আমার এই গাছটা যে দেখছেন, আমার যে মেন গাছ ছিল সেটা কিন্তু মরে গেছিলো। এই পাশ থেকে আমি যখন ওটা কেটে দিয়েছি তখন এই ছোটো ছোটো আরও ডালপালা গজিয়েছে। ঘরের রান্নার জন্য আমি কয়েকটা পাতা তুলে নিচ্ছি, কারণ এগুলো খুব সামান্য দিলেই। এই গাছটা কিন্তু আমার আগের বসানো গাছ। গাছে দেখেছেন কত ফুল ফুটে আছে। এই যে এই গাছটা